শিক্ষামন্ত্রী বলছে, আমি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি। শিক্ষামন্ত্রী বলছে পরীক্ষা দিতে। আর ভাই এটা তো ভালো কথা বলছে। আজকে যদি শিক্ষামন্ত্রী বলতো হ্যাঁ পরীক্ষা দিও না, তো শিক্ষামন্ত্রী খারাপ হয়ে যেত। তো শিক্ষামন্ত্রী বলছে বৃষ্টি হোক বন্যা হোক যা হোক তোমরা পরীক্ষা দাও, এটা কি বলছে? খারাপ বলছে? ভালো কথা বলছে। আর আপনারা শিক্ষামন্ত্রী বলছে আপনারা পরীক্ষা দিতেন। আজকে যদি আপনারা পরীক্ষা দিয়ে পাশ করেন তো তো একটা এটা ইতিহাস থাকবে, আমরা বন্যা দিয়ে এত জ্বর কেবল বৃষ্টি দিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি। তো এইখানে খারাপ কি? আপনাদের একটা কষ্ট একটা ফল থাকবে পরীক্ষা পাশ হওয়ার পরে। আমরা তো কষ্ট করে একটা পরীক্ষা দিছি, তো এইখানে শিক্ষামন্ত্রীর ফল হতে কেন? আজকে যদি বলতো পরীক্ষা বন্ধ বন্যার কারণে বৃষ্টির কারণে ঝড় তুফান, তো যে শিক্ষামন্ত্রীর খারাপ হয়ে যেত। বেটা ভালো কথা বলছে, প্রশ্ন আসুক কীভাবে বা পদত্যাগ এই কারণে বলবে। শিক্ষামন্ত্রী বলছে পরীক্ষা দাও, যে কেন্দ্র বন্ধ আছে অন্য যে কেন্দ্র পরীক্ষা দাও, সমস্যা নেই। এরা গাড়ি দিয়ে নিবে, নৌকা দিয়ে নিবে, যেভাবে একটা ব্যবস্থা করে নেবে। পরীক্ষা দাও, আজকে না দিলে কালকে দিব, সমস্যা এরকম না দিন একদিন গেছে কাজ জীবনে পরীক্ষা দেওয়া যাইব না। হ্যাঁ আজকে ডেটে আজকে পরীক্ষা দিতে হবে, কালকে আবার মনে কর একটা জায়গা ব্যবস্থা করে তারপরে পরীক্ষার ওইখানে ব্যবস্থা করবে। তাই বুঝি পরীক্ষা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবে? হ্যাঁ রে জাতি মনে করেন কি ভালো কথা কইলে দোষ, কিছু উদ্যোগ নিল দোষ, খারাপ করলে তো আরও বেশি দোষ। তো আমাদের মনে করেন কি জনগণের কিছুই ভালো লাগে না, ভালো কথা কইলেও ভালো লাগে না, খারাপ কথা কইলে তো তাদের কি আরও মনে করেন কি ভালো লাগে না। আবার কিছু খারাপ কথা আবার কিছু মানুষের মনে করেন কি ভালো লাগে। তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। হ্যাঁ রে ভালো হোক জাতি, বাঙালি জাতি আগে ভালো হোক, ভালো হইলে মনে করেন কি সবাই ভালো হয়ে যাবে। একটা মানুষের কইতেই পারে, তাই বুঝি মনে করেন কি পদত্যাগ চাইতে হয়।